আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আপনার বাংলা লিখতে সমস্যা হচ্ছে? আপনি যখন বাংলা লিখছেন তখন সে নির্দিষ্ট লেখায় রূপ না নিয়ে বিভিন্ন হিজিবিজি শব্দ সে ড্র করছে, অথবা আপনি যখন বাংলা লিখছেন আকার রশ্মিকারগুলো নির্দিষ্ট স্থানে না যেয়ে একে অন্যের গায়ে লেগে যাচ্ছে, অথবা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে সেটা শো হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। জাস্ট কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই আর দেরি নয়, আমরা আমাদের স্ক্রিনে চলে যাব, এই বিষয়টি কিভাবে সমাধান করা যায় শিখে নেব। হ্যাঁ, এই সমস্যাটা সমাধানের জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এই অব্র কিবোর্ডটাকে প্রপারলি আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করা কমপ্লিট হলে এরপর আপনি চলে যাবেন আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। আমি আমার একটি প্রজেক্টে লাইভ সমস্যা সমাধানের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি একটা প্রজেক্ট ওপেন করে নিয়েছি, কারণ নতুন কোনো কিছু করলাম না, একটু দ্রুত দেখানোর জন্য, সময় ক্ষেপণ করব না তাই। এখন শুরুতেই আমরা যদি সমস্যাটা একটু দেখি, দেখেন আমি একটা টেক্সট নেব, এই টেক্সট নিলাম। টেক্সট নিয়ে যদি এইখানে লিখি, দেখেন আমাদের গুগলটা ঠিকই শো করছে, কিন্তু বাকি যে বাংলা লেখাগুলো এগুলো কিন্তু বিভিন্ন আকার ধারণ করছে। এই সমস্যাটাই হচ্ছে মূল সমস্যা। এখন আমরা যে কাজটা করব, শুরুতে এডিট অপশনে চলে যাব। এডিট অপশন থেকে একদম নিচে আসবো, প্রিফারেন্স যে অপশনটা আছে, প্রিফারেন্স থেকে এই যে গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে যাওয়ার পরে দেখবেন ইউরোপিয়ান অ্যান্ড ইস্ট এশিয়ান আছে। এইখানে আমরা সাউথ এশিয়ান অ্যান্ড মিডিল ইস্ট এটাকে করে দেবো চেকবক্স। দেখেন এখানে হিন্দি ডিজিট আছে, বিভিন্ন ফন্টের নাম আছে। এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট ওকে করে দেবো। ওকে করার পরে এরপর আমাদের যে কাজটা হচ্ছে, এই যে লেখা, এই টেক্সটের উপরে এই ভাষণটাকে ক্লিক করব। হ্যাঁ, এইখানে মানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট অপশনে ইফেক্ট থেকে লিখবো হচ্ছে টেক্সট, TEXT। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে সিম্পল যে টেক্সট আছে, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই যে সিলেক্ট করা এইখানে ছেড়ে দেবো। ডিফল্টভাবে যেটা আছে এখানে ছেড়ে দেওয়ার পরে এরপরে আপনাকে উপর থেকে ইফেক্ট কন্ট্রোল যে অপশনটা আছে এইখানে চলে যেতে হবে। এইখান থেকে দেখেন এই যে সোর্স টেক্সট, মানে টেক্সটের সোর্সটাকে দেখেন। আমার কিন্তু এখানে অলরেডি মূল যে টেক্সটটা লিখছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। দেখেন গুগলের লাইভ ক্যামেরায় ধরা পড়া কিছু দৃশ্য, এখানে কিন্তু আমি সেটাই লিখছি, কিন্তু এখানে কিন্তু হেবিজেবি লেখা আসছে, কিন্তু এখানে কিন্তু ঠিকই আসছে। এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এই অব্রর যে বাংলা যে ফন্ট আছে, অর্থাৎ কালপুরুষ। কালপুরুষ যেমন যেমন KA, এই যে এই যে কালপুরুষ বাংলা, কালপুরুষটা লিখে দিতে হবে। কালপুরুষ লেখার পরে যদি আরো একটা টেক্সট নেই এখান থেকে, ওকে হচ্ছে না, কালপুরুষ এইভাবে আসছে। মানে প্রথম যে দুইটা পদ্ধতি দেখিয়েছি এইভাবে কিন্তু আসবে না। আমি, আপনি যদি দেখতে চান দেখেন এই নিচে দুইটা কিন্তু চলে আসছে। এইখানে যখন লিখবো টেক্সট, টেক্সট লেখার পরে এখান থেকে এই যে কালপুরুষ সিলেক্ট করে নিতে হবে। সহজ কথা, কালপুরুষ সিলেক্ট করে এইখানে টেক্সট আকারে দেবো, তাহলে দেখবেন যে এই যে বাংলা গুগল সহ মানে সবকিছু টোটালি বাংলায় আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার মূল্যবান মতামতটি কমেন্টসে লিখে যাবেন, এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।